যা অনেকক্ষণ বক্তব্য সবাই দেখেছে এবং যে বিষয়বস্তু, যে সাহিত্য সম্রাট বঙ্কিমচন্দ্র উনি কে ছিলেন, দেশের প্রতি সমাজের প্রতি ওনার দায়িত্ব কি ছিল তদানীন্তন সময়ে, এবং কিভাবে উনি দেশবাসীকে স্বাধীনতা আন্দোলনে উদ্বুদ্ধ করেছিলেন, প্রত্যেক বক্তা তাদের বক্তব্যে তাদের জ্ঞানের পরিসরে আমাদেরকে সমৃদ্ধ করেছে এবং যাদেরকে উদ্দেশ্য করে আজকের এই কর্মসূচি, আমাদের যে পরবর্তী প্রজন্ম, ছাত্র সমাজ যারা এখানে উপস্থিত হয়েছেন, আমি নিশ্চিত যে আগামী দিনে আইসিএ দপ্তরের যে প্রয়াস ছাত্রছাত্রীদের উপস্থিতির মাধ্যমে সেটা অনেকটাই সফলতা এনে দেবে। এই যে উদ্দেশ্যকে কেন্দ্র করে এই কর্মসূচি এখানে পালন করা হচ্ছে। শুধু বঙ্কিমচন্দ্র নয়, কারণ বছরখানেক আগেও আমি দপ্তরের মন্ত্রী ছিলাম, প্রায় 1.5 বছর এই দপ্তর মন্ত্রী থেকে বিভিন্ন কর্মসূচি আমরা পালন করেছি। রবীন্দ্রনাথ বলুন, বিদ্যাসাগর বলুন, নজরুল বলুন, বঙ্কিমচন্দ্র বলুন, শরৎচন্দ্র বলুন, প্রতিটি ক্ষেত্রে আমাদের সরকার প্রতিষ্ঠিত হওয়ার পর রাজ্যের প্রতিটি অংশের মানুষকে সঙ্গে নিয়ে মানুষের মধ্যে সচেতনতা বৃদ্ধি করার লক্ষ্যে এই ধরনের কর্মসূচিগুলো আয়োজন করা হয়ে থাকে। কারণ আমাদের যারা উত্তরসূরি, পরবর্তী প্রজন্ম, নেক্সট জেনারেশন, তারা যেন কোনো অবস্থাতে যে সমস্ত মনীষীরা আমাদের জন্য ভারতকে মুক্ত করার জন্য স্বাধীনতা আন্দোলনে ভারতকে নেতৃত্ব দিয়েছেন, সে সমস্ত মনীষীদেরকে ভুলে না যান। কারণ এখানে বিভিন্ন বক্তারা তার বক্তব্যে বলেছে তাদের যে আমরা থাকবো ভারতবর্ষে, আমরা থাকবো ত্রিপুরা রাজ্যে, আমরা নিজেদেরকে বাঙালি বলবো, কিন্তু বাঙালিদের বাঙালিয়ানা সেটা প্রকাশ করতে আমাদের মধ্যে একটা কার্পণ্যতা বোধ হয়। আমরা যখন ঘরে থাকবো, এমন অনেক অভিভাবকরা রয়েছেন